আসসালামু আলাইকুম। সত্যি বলতে নাইম শেখ আমাদেরকে হতাশই করেছে। বোলিং সিলেকশন বলেন, কমফোর্টের জায়গা বলেন, ডিরেকশন বলেন, লাইন লেন্থ বলেন, কোনো কিছুই ঠিক নেই। সত্য কথা বলতে সে কমফোর্টেবলি ব্যাটই করতে পারছে না। সে ঘরোয়া লিগে ভালো পারফরমেন্স করছে, বিপিএলে ভালো পারফর্ম করছে, ইভেন টপ স্কোরার, বাট একটু কোয়ালিটিফুল বলার হইলেই শর্ট সিলেকশন, লাইন লেন্থ আওলায় যায়। আর কনফিডেন্স লেভেল তো যাচ্ছে তাই। এখন মূল বিষয় হলো সামনে আমাদের এশিয়া কাপ। আপনারা কাকে তৃতীয় ওপেনার হিসেবে বিবেচনা করতেছেন? তানজিদ তামিম, ইমন, বলা যায় মোটামুটি দুইটা ফিক্সড। এখন তৃতীয় ওপেনার কি হবে, এইটা চ্যালেঞ্জের জায়গা। আপনারা কি নাইম শেখকে রেডি করতেছেন? দেখে মনে হয় সে সেইভাবে পারফরমেন্স করবে? আসলে সত্য কথা বলতে কি, তানজিদ তামিম, ইমন যেই নেচারের ক্রিকেট খেলে, অথবা বিসিবি টি-20-র জন্য যেই নেচারের ক্রিকেটার আশা করে, বা টি-20 যে ধরনের ডিমান্ড করে একজন ওপেনারের কাছ থেকে, সেই সার্ভিসটা কি আমরা নাইম শেখ থেকে পেয়েছি বা পাচ্ছি? একটা প্লেয়ার রান কম করুক, সমস্যা নেই, আউট হয়ে যাক, কিন্তু তার যে কমফোর্টেবল জোনটা, ব্যাটিং স্টাইল, সেটা কি টি-20-র সাথে যাচ্ছে? সেই কনফিডেন্সটা কি পাচ্ছেন? তানজিদ তামিম, ইমন অনেকটা এই নেচারের ক্রিকেটার যে ধরেন ওরা প্রতিদিনই পারফরমেন্স করবে এমন না, হয়তো দুইজন কোনো একদিন ক্লিক করবে, হয়তো বা দুইজনের একজন করবে, তাতে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের তৃতীয় ওপেনারটাকে সেই নেচারের কি আমরা পাচ্ছি? এখন বিসিবির সব থেকে বড় চ্যালেঞ্জ এইটা, আমাদের আসন্ন এশিয়া কাপের তৃতীয় ওপেনারকে। এক্ষেত্রে করা যেতে পারে ইমার্জিং কাপ, আন্ডার-19, অথবা বাংলাদেশি দলে সেই ধরনের, বা তানজিদ তামিম, ইমনের মতো নেচারের ব্যাটার আছে কিনা, সেই ধরনের পাওয়ার হিটার পাওয়া যায় কিনা, অথবা সেই ধরনের ইনস্ট্রাকশন বিসিবি থেকে এই লেভেলগুলোতে দেওয়া হয়েছে কিনা। এখনই ভাবার সময়। এশিয়া কাপ খুব বেশি দূরে নয়, আপনার তৃতীয় ওপেনার প্রয়োজন। সব থেকে দুঃখের বিষয়টা কি, আমাদের বিসিবি যে বাংলাদেশ এ দল আছে, ইমার্জিং টিম আছে, আন্ডার-19 আছে, এখানে বিশেষ করে টি-20 ফরম্যাট একেবারেই নাই। এরা 50 ওভার অথবা লঙ্গার ভার্সনটা বেশি খেলে। সেক্ষেত্রে ওই ধরনের ইউটিলিটি ক্রিকেটার পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর ওই ধরনের ইনস্ট্রাকশন বিসিবি থেকে আছে কিনা সেটাও প্রশ্নের বিষয়। এখন আমার কাছে মনে হয় জিশান আলম একজন প্রমিনেন্ট ক্রিকেটার, ফিউচারিস্টিক ক্রিকেটার। আমি বলছি না আপনি ওকে কালি নামা দেন, কালি ওকে খেলাই দেন, কিন্তু তার মধ্যে তানজিদ তামিম, ইমনের নেচার কাজ করে, সেই ধরনের প্রমিনেন্ট ব্যাটার। একটা জিনিস খেয়াল করবেন, ইমন, তানজিদ তামিম দুইজনই পাওয়ার হিটিং ক্রিকেটার, একটু জোরের সাথে ব্যাট করতে পছন্দ করে। বিশেষ করে স্টিকি উইকেটে যেখানে বল স্লো ধরে, সেই জায়গাগুলোতে
তাদের এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষণীয়, তারা পাওয়ার হিটিংটা কাজে লাগায়। বিশেষ করে বাংলাদেশের ফিউচারিস্টিক ক্রিকেটারগুলোর মধ্যে জিশানের ওই লক্ষণটা খুব বেশি পরিমাণে দেখা যায়। তো আমার কাছে এই জিনিসটা মনে হয় যে আমাদের বিকল্প ভাবার সময় হয়ে গেছে। নাইম শেখকে দিয়ে আমাদের টি-20তে হবে না, সেই ধরনের ক্রিকেটার না। সত্যি বলতে বিশেষ করে আমাকে সে খুবই হতাশ করেছে। সে ঘরোয়া লিগে ভালো করেছে, সে বিপিএলে ভালো করেছে, ইভেন সে টপ রান স্কোরার ছিল গত মৌসুমগুলোর। সেই জায়গা থেকে আমি নিজেও নাইম শেখকে রিকমেন্ড করেছি এবং তার প্র্যাকটিস আলাদা কোর্স রেখে করেছে, আলাদা মাঠ ভাড়া নিয়ে করেছে। সব মিলে মনে হয়েছে সে তার সুযোগ প্রাপ্য। কিন্তু এখানে বিষয় হচ্ছে একটু কোয়ালিটিফুল বলার, একটু স্টিকি পিচ হইলেই নাইম শেখ শেষ, তার কোয়ালিটি শেষ। আমাদের সত্যি হতাশ করেছে। সেই জায়গা থেকে মনে হয় আমাদের বিকল্প ভাবার সময় হয়ে গেছে। আমি বলছি না জিসান আলম, বাট নাইম শেখ বাদে অন্য কাউকে বিবেচনা করা উচিত। তানজিদ তামিম অথবা ইমন, এই নেচারের ক্রিকেটার খোঁজা উচিত, পাওয়ার হিটার খোঁজা উচিত। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।